তোমাদের মধ্যে যে কেহই শয়তানের রাস্তা অনুসরণ করবে তো নিশ্চিত মনে রেখো শয়তান তাকে সারাক্ষণ যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা ও মন্দ কাজের প্রতি আদেশ করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি নিজে নিজে বলো যে না আমি নিজেই ভালো হয়ে চলবো, আমি সব বুঝি, আমারটা আমি ঠিকমতো চলবো, আল্লাহ তাআলা বলেন না। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া মায়া কোনো বান্দার প্রতি না হয় তাহলে কশ্চিনকালেও কখনোই কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না, নিজেই নিজেকে পবিত্র পরিশুদ্ধ করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলাই যাকে ইচ্ছে করেন তিনিই কেবল তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদের সব কিছুই শুনতেছেন, সব কিছুই জানতেছেন। এই ছেলে, এই কথা বলো না, একটা কথা বলবে না, একদম সাবধান। খামখেয়ালি বেটা, এখানে একদম চুপ থাকো, কথা বলো না। বাবা একটা ছেলেও না, বাবা তোমার কথা থাকলে আর একটু দূরে যাও। তোমরা বসো, যতক্ষণ পারো বসো, শুধু শুধু দাঁড়ায় আসো। বসো না কেন? এই সাদা গেঞ্জি, বসো না কেন? সিফা প্যান্ট হলে টানা দিয়ে বসো, লম্বা করে বসো। এটা কি করবা? সিফা প্যান্ট পরো না বাপ। এই টাইট যেই স্কিন যেই প্যান্ট, যেগুলো বিশ্বাস করো বাবা, এটার চেয়ে তো অসভ্যতা আর কিচ্ছু নেই। আমার এই কথাটা আপনি কথা বললেন, একদম কথা বলবেন না, সাবধান। এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হইতে পারে না। এটা একেবারেই বোকামি ছাড়া আর কিচ্ছু না ভাইয়া। সুস্থ স্বাভাবিক রুচি সম্পন্ন কোনো মানুষের পোশাক না এটা। ঐতিহাসিক কথা হলো, আফ্রিকার গোলাম কৃতদাস, তাদেরকে দিয়ে সবচেয়ে কষ্টের কাজ, ভারী কাজ, পরিশ্রমের কাজ করানো হতো। দিবা রাত্রিতে তাদেরকে দিয়ে অতিরিক্ত ভারী পরিশ্রমের কাজ করানো হতো। তো এই আফ্রিকান কৃতদাস যাতে কাজে ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, সারাক্ষণ যেন কাজ করে, এই জন্য তাদেরকেই প্রথম এই সিফা টাইট প্যান্ট বা এই পায়জামার মতো এগুলো পরানো হয়েছে। সত্য কথা, এটাই হলো ঐতিহাসিক কথা। তাহলে তুমি ভাইয়া একটু ভেবে দেখো, এটা একটু বসা আরামসে যার কপালে জোটে না, এটা কথা হলো নাকি? যে টানতে টানতে অনেক কষ্ট করে না সুন্দর করে প্রস্রাব করতে পারে, না বাথরুম টয়লেটে সুন্দর করে বসতে পারে, না কোনো জায়গায় একটু নড়ে চড়ে বসতে পারে, এটা কথা হইল কোনো? ন্যূনতম বিবেকবোধ তো থাকা উচিত যে আমার একটা আরামেরও তো ব্যাপার আছে। এই জন্য এমনি বললাম, তুমি একজনকে না, এটা মনে রাখতে হবে। 2 নম্বর কথা হলো, কারো যদি এই কোমর থেকে, নাভি থেকে আর কি, রান পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের সতর, আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ, এবং এতটা গুরুত্বপূর্ণ ফরজ যে ঈমানের পরে কোনো বান্দার উপরে নামাজ ফরজ হয়, কিন্তু নামাজেরও আগে সতর ঢাকা ফরজ হয়। এই জন্য নামাজের বাহিরের ফরজ হইল সতর ঢাকা, নামাজের ভেতরের বাহিরের ফরজ আছে না,
তো বাহিরের ফরজ হলো সতর ঢাকা। তো এই সতর ঢাকার ক্ষেত্রে তাফসীরের মধ্যে আছে দুইটা জিনিস লক্ষণীয়। এক হলো এই নাভি থেকে হাঁটু এটা কাপড় দিয়ে ঢাকতে হবে। দুই নাম্বার হলো এটা এতটা টাইট আটসাট হইতে পারবে না যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায়। এমন হইলে এটা সতর ঢাকা হবে না, এটা স্পষ্ট কিতাবে আছে। অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং হাঁটুর এটাই কতটুকু মোটা চিকন টাইট এটা বোঝা যায়, যদিও কাপড়ে ঢাকা কিন্তু অবয়বটা কি আকৃতিটা বোঝা যায়, কোমরের পাশ এটা বোঝা যায়। তো এইটার দ্বারা সতর ঢাকা এই ফরজ আদায় হয় না, এটা আদায় হয় না। তাহলে এটা দুই দিকেই মুসিবতের বিষয়। সতর ঢাকার ক্ষেত্রেও এই টাইট প্যান্ট ক্ষতিকর, সতর ঢাকার এই ফরজ আদায় হয় না ঠিক মতো। আর রুচিবোধের ক্ষেত্রেও এটা একটা কৃতদাসের পোশাক, গোলামের পোশাক। আর ভদ্রচিত ইমানদার মুসলিম যুবক এমন পোশাক তার হতে পারে না, যার আত্মমর্যাদা আছে। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। পোশাক ফ্যাশন নয়, শুধু পোশাক কোনো মানুষের তৈরি না। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে স্পষ্ট আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য পোশাক আমি নাজিল করেছি। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো ভাই, আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের জন্য, এই যে এখন বৃষ্টি আল্লাহ নাজিল করে, হোক বৃষ্টি, যদি ওয়াজ নাও করতে পারি কোনো অসুবিধা নেই, মালিকের প্রতিটা ফয়সালাতেই আমরা রাজি। কি বলে? আল্লাহ তাআলার ফয়সালার উপরেই বান্দা খুশি, কারণ আল্লাহ ছাড়া আমার আছে কে? আপনার আছে কি? তো কাজে আর আল্লাহর ফয়সালার উপরে নারী রাজি না হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে কি? তো লাভ কি? হাদিসে কুদসির মধ্যে আছে, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে অন্য আরেকজন রব, খোদা, প্রতিপালক তালাশ করে নেয়। তারে বলে দাও, তুমি আরেকজন রব তালাশ করো, তুমি আরেকজন মালিক তালাশ করো। সেটা কি আছে কেউ? তো কাজেই যেটুকু হইছে আলহামদুলিল্লাহ, এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ। কি বলেন? হ্যাঁ, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে, ওই যে বৃষ্টি যেমন কোরআনে আছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট মেঘ থেকে আমি আল্লাহই তোমাদের জন্য অঝরে বৃষ্টি নাজিল করি। আল্লাহ বলেন, আমি বৃষ্টি নাজিল করেছি, যে আল্লাহ নাজিল করছে। কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলছে, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা আমি নাজিল করেছি। লোহা বোঝেন তো না? লোহা যেগুলো দিয়ে আমরা এই সমস্ত কাজ করি, ঠিক একই রকম আল্লাহ বলছেন, ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের উপরে তোমাদের জন্যে পোশাক নাজিল করেছি। এই পৃথিবীর সমস্ত চতুষ্পদ জন্তু, জানোয়ার, চতুষ্পদ জন্তু নিজের শরীরের আবরণ দিয়েই তার লজ্জাস্থান ঢাকে। লেজ হোক অথবা আল্লাহ তাআলাই তাকে কুদরতিভাবে শরীরের গঠন এভাবে বানাইছে
তার শরীরের অঙ্গ দিয়েই সে কি করে, তার লজ্জাস্থান ঢাকার সিস্টেম, আলাদা পৃথক কোনো পোশাক কাপড় তাকে পরতে হয় না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলাই মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে পোশাকবিহীন তার লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম নারী কিংবা পুরুষ কারোই নাই। আছে কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, যখন শুরু করছেন, যখন রূহ দিয়েছেন, তো তখন আল্লাহ তাআলা পোশাক সহই তাদেরকে আল্লাহ তাআলা মানুষের এই সৌন্দর্য দান করেছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তো পোশাক পরিহিতই ছিলেন জান্নাতে। নিষিদ্ধ ওই গাছের ফল শয়তান যখন তাদেরকে খাওয়াইয়া ফেলছে, তো ওনাদের সর্বপ্রথম ক্ষতি কি হয়েছে? প্রথম ক্ষতি হয়েছে এটাই, কোরআনে আল্লাহ বলছে তাদের গায়ের পোশাক খুলে গেছে। গায়ের পোশাক কি খুলে গেছে? তাহলে বোঝা গেল এর পূর্বে তাদের গায়ে কি ছিল? পোশাক ছিল, পোশাক ছিল। এই জন্য শয়তানের প্রথম আক্রমণ, প্রিয় যুবক মনে রাখো, শয়তানের প্রথম আক্রমণ, শয়তানের প্রথম ধোঁকা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা বনি আদমের পোশাক খুলে ফেলা। আল্লাহ আপনি তৌফিক দেন, হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের বসা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই ইন্তজামের মধ্যে বরকত দেন, বরকত দান। মাদ্রাসায় বসার কোনো সুরত নাই, বড় চলো তো মাদ্রাসায় চলো, যে কয়জন বসতে পারে বসুন, চলো চলো মাদ্রাসায় যাও, ইনশাআল্লাহ মাদ্রাসায় যান। যাদের সুযোগ হয় মাদ্রাসায় চলেন, নিজের মতো করে। কেউ তাকে মনে করায়ও নাই যে মুসলমানের পোশাক এমন হয় না, কেউ হয়তো ভাবায় না। আলহামদুলিল্লাহ, আমি এমন ইমানদারের ঘরে ছোট বাচ্চাও দেখছি, 4 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে, মাথার হিজাব একটু সরে গেছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, হিজাব হিজাব। কসম আল্লাহ, আজকেও দেখছি সুদর্ণপুরে আমার শায়েখের মাদ্রাসা, এক বাচ্চা মেয়ে, তারে কোলে নিতে গিয়ে তার মাথার হিজাবটা একটু টান খাইছে, সর্বোচ্চ 4 বছর হবে বয়স, সে চিৎকার দিয়ে উঠছে। কসম আল্লাহ, যে হিজাব হিজাব, এটা ছুটে গেল কেন, মানে এটা ওদিকে চলে গেল। আমি নিজ চোখে দেখছি। তাইলে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে, ফিতরাত নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। প্রত্যেকটা দেহের মধ্যে পুরা ইসলাম মানার, খোদার কসম, শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই ভাই এটা ঘুরে চলে ফালতু কথা, ফাজলামি করতে আসছো এখানে। তো প্রত্যেকটা মানব সন্তান ফিতরাত, ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা। গরম লাগলে আমাদের গায়ে অনুভব হয়, ঠান্ডা লাগলে আমাদের গায়ে শীত অনুভব হয়, এটা আমাদের স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা, ঠিক না? তো ঠিক স্বভাবগত সৃষ্টিগত যোগ্যতা হলো ইসলাম মানা, দিন মানা, আল্লাহকে মানা। আল্লাহ তাআলা বলেন, ওই রকম সক্ষমতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীরটা সাজাইছি। যেভাবে শরীরটা গঠন করলে দিন মানতে পারবে, ওই রকম যোগ্যতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীর গঠন করছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর দেওয়া ফিতরাত, আমি আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এবং আরো বড় কথা হলো, আল্লাহ বলছে লা তাবদীলা লি খালকিল্লাহ,
আমি আমার সৃষ্টির মধ্যে এই যোগ্যতা কোনোদিনও বদলাবো না। 90 বছর পরেও যদি বান্দা বিগত 90 বছরও কোনোদিন আমার সেজদা দেয় নাই, এরপরেও যদি সেজদা দিতে চায় কোনোদিন, তো এমন হবে না যে গত 90 বছর সেজদা না দিতে দিতে এখন আর তার কোমরই বাঁকা হয় না, হাঁটুই বাঁকা হয় না, এমন হবে না। আল্লাহ বলেন 90 বছর পরেও আমার বান্দা চাইলে আমাকে সেজদা দিতে পারে। আমি তার এই যোগ্যতাটা কি করব না, নষ্ট করব। আমি তার এই যোগ্যতাটা নষ্ট করব। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলার অকাট্য দিন, আমার অকাট্য ফয়সালা, যে আমি সৃষ্টিগত যোগ্যতা মৃত্যু পর্যন্ত নষ্ট করি না। এটাও আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান করে। কত মেশিন, কত পার্টস আছে দীর্ঘদিন অব্যবহৃত হওয়ার কারণে এমন লক্ষ্য হয়েছে এটা আর কোনো কাজে করে না, এটার লাগাইও কোনো কি নাই, লাভ নাই, এটা একেবারে বাদ হয়ে গেছে ব্যবহার না করতে করতে। তো এমন হয় না যে দীর্ঘ 10 বছর 20 বছর 30 বছর আল্লাহকে ভুলে থাকার কারণে এখন আর রুকুই দিতে পারে না, সেজদাই দিতে পারে না। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করি। এই জন্য প্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। পোশাকের ব্যাপারে আমরা আমাদের মহিলাদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে, আল্লাহ তাআলাই পোশাক পুরা শরীর ঢাকার জন্য আল্লাহই আদেশ করছে, এবং সে পরিমাণ সক্ষমতা আল্লাহ তাআলা তাদের দেহে দিয়েছেন। এই জন্য তীব্র প্রচণ্ড গরমের মধ্যেও নারী বোরকা পরে চলতে পারে, অথচ আমরা গেঞ্জি গায়ে চলতেও কষ্ট। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে ওই পরিমাণ ভারসাম্যতা দিয়েছে, সৃষ্টিগত যোগ্যতা দিয়েছে। সৃষ্টিগত রান্নাঘরের চুলার সামনে যে রান্না করে মহিলারা 3-4 ঘন্টা, আমি বহুদিন এই 2-4 মিনিট দাঁড়াইয়া দেখছি, আমার বিবির পাশে দাঁড়াইয়া, আমার পক্ষে সম্ভব না। এটার গরমের হাটে আমার গায়ে সহায়, একটা ডিংবাজি করবো এই ধৈর্য আমার কপালে জুটে, আমার দৃঢ় হতো। কথা বুঝেন? তাহলে কথার কথাই বললেন, এখান দিয়ে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আসেন ওই সাথে ধরো। তো এই জন্য বললাম আমাদের প্রত্যেকেই এটা আমাদের বোঝা উচিত। তো চলেন ইনশাআল্লাহ, এই কথাটা শুরুতে বললাম, ওই এক ছেলেরে বসাইতে গিয়ে এই পোশাকের কথা বললাম। হাদিসের মধ্যে আছে, বহুত বড় দুঃখের কথা হলো, নবীজি বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। নবীজি বলেন এমন কিছু নারী হবে যারা কাসিয়াতুন, যারা পোশাক পরেছে, কিন্তু খোদার কসম বন্ধু, নবীজি বলেন আরিয়াত, অথচ তবুও তারা উলঙ্গ। এর মানে কি? এর মানে কি? তাই গায়ে তো পোশাক অথচ উলঙ্গ। নবীজি বলছেন, হাদিস, বিশুদ্ধ হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ, মা ইলাতুন মুমিলাতুন, যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে, পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে। মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায়, পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিকৃষ্ট নারীরা লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ নবীজি বলছেন, অথচ 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব যদি জান্নাত থাকে, তবুও জান্নাতি বান্দা
500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ নাকে পাওয়া যায়। কিন্তু এই নাফরমান নারী সে জান্নাতের ঘ্রাণও পাবে না, তাহলে সে কতটা দূরত্বে জান্নাত থেকে, কতটা দূরত্বে। দুনিয়াও তেমন কোনো অর্জন হয় নাই, যত লক্ষ মানুষ তাকে দেখছে বেপর্দা বেহায়া নারীকে, হ্যাঁ তেমন কোনো অর্জন নাই। বরঞ্চ লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামাতুর দৃষ্টিতে, শাহওয়াতের দৃষ্টিতে, অসভ্য নজরে পুরুষ তাকে দেখছে। তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই, এখানেও তো কোনো অর্জন নাই, আখিরাতেরও কোনো অর্জন নাই। একেবারেই হতভাগা নারী, দুর্ভাগা না, একবারেই দুর্ভাগা বেপর্দা নারী, আসলেই বদনসিব। দুনিয়ায় বা কি জুটলো, আখিরাতে তো কিছুই জুটবে না, কিছুই জুটবে না। এজন্য দোস্ত, পোশাক গুরুত্বপূর্ণ। এমন প্যান্ট পইরো না যে প্যান্ট এতটা টাইট, ঢিলে ঢালা পর, 8-60 না, স্বাভাবিক পোশাক পরলে ভালো। পোশাক একটি গুরুত্বপূর্ণ, এখানে আছে কোরআন শরীফে, এর পরেই আছে ওই সূরা, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, প্রতিটা সেজদার সময়, প্রতিটা নামাজের সময়, আল্লাহর সামনে প্রতিটা উপস্থিতির সময় তোমরা তোমাদের সৌন্দর্যময় পোশাক, তোমাদের পোশাকের সৌন্দর্যতা গ্রহণ করো, আল্লাহ বলছে। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি, কোন দুনিয়ার সামান্য মেহমান, অতিথি, যে কোনো কারোর সামনে যদি সে এমন পোশাক পরিধান করে যেটা দিয়া সে তার কাছে যাইতে লজ্জাবোধ করে, বরং একটু পোশাক বদলায় লয়, জামা বদলায় নেন, বসেন, সাথে বসেন, আমি তো দেখছি না আল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, এরকম পোশাক পরে, অর্থাৎ যে মনে করেন আপনি একটা গেঞ্জি গায়ে, এই সময় বাড়িতে আপনার একজন লোক আসছে, একটা ডাকতেছে, স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে শার্টটা দাও, কে জানি আসছে, তাহলে বোঝা গেল আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জাবোধ করছেন। তো ফুকাহায়ে কেরাম বলেন, যে পোশাকে, যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জাবোধ করে, ওই পোশাকে মহান আল্লাহ পাক আরশে আজিমের মালিক তার সামনে কেমনে দাঁড়ায়, তার সামনে কেমনে দাঁড়ায়। এই জন্য আমাদের অসংখ্য মানুষ, মাঝ বয়সী বুড়া মানুষ, মধ্যবয়স্ক লোকদের ওই বদভ্যাস, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, গামছা কান্দে দিয়ে নামাজ পড়ে, বুঝেন নাই? গেঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া নামাজ। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে, সামনের রুমে, সোফার রুমে গামছা কান্দে দিয়েই তো বসবেন না, মহান আল্লাহ পাকের সামনে সিজদা দিতে আসবেন। বলেন, এই জন্য মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম বলছেন, একেবারে এই যে কোনই ঢাকে না, এরকম হাফ শার্ট, মানে এই যে এখানে পর্যন্ত গেঞ্জি, এইটা পরেও নামাজে দাঁড়ানো মাকরুহ, অপছন্দনীয়। বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট পরা উচিত, ফুল জামা। এটা খেয়াল করবেন, অভ্যাস করলেই সহজ, অভ্যাস করলেই সহজ। গরম হইলে কি হইছে, গরম আপনি গেঞ্জি খুলে তো আর, জামা খুলে তো আর গরম কমাইতে পারতেন না, গরম তো গরম, শীত তো শীতে। অতএব আমাদের এটা উচিত পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ তাআলা বলছে তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হইল যে তার বাহ্যিক শরীর পোশাকে আবৃত করছে, আর যে ভিতরের শরীর মানে অন্তরাত্মা
তাকওয়া দিয়ে সজ্জিত করেছে, তো সে যেন তার ভেতরটা তাকওয়ার পোশাক লাগাইছে, বাহিরটা ইসলামী পোশাক লাগাইছে। আল্লাহ তাআলা বলেন এই অন্তরাত্মা গুনাহমুক্ত তাকওয়ার পোশাক অন্তর সজ্জিত করা, যালিকা খাইর, এটাই উত্তম, এটাই উত্তম, এটাই উত্তম। আর অথবা আরেকটা অর্থ হইল আহলুত তাকওয়া, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা, যুগে যুগে যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা, আল্লাহকে ভয় করে যেসব বান্দা, আল্লাহর সেই প্রিয় নেককার বান্দাদের পোশাক সর্বোত্তম, সর্বোত্তম। এই জন্য দোস্ত, এটাকে ছোট মনে করার কিছু নাই। অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী পণ্ডিত, একটু শিক্ষিত মানুষ মনে করে যে হুজুররা সব কিছু নিয়ে বাড়াবাড়ি, একটা জামা নিয়েও উনাদের মাথা ব্যথা। বুঝেন নাই কথাটা? এটা কিন্তু অনেক অনেক লোক আছে, একটা জামা নিয়েও হুজুরদের মাথা ব্যথা, একটা জামা নিয়েও হুজুরদের ধর্মীয় উস্কানি। কথা বুঝছেন? তার মানে কি তাইলে? তার মানে বোঝা গেল জামার ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা হইতে পারে না। যার শরীর তার পোশাক, তার যেটা ভাল লাগে সে সেটাই পড়বে। এই অসভ্যতার, এই নগ্নতার, এই স্বাধীনতার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে এটা নাই, বরং ইসলাম সব কিছুকে নিয়ন্ত্রণ করে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা ঢিলা ব্যবহার করবে টয়লেট পেপার, বাথরুম টয়লেটে, এইটা যে এখানে তিনি ঠিক করে দিছেন, এখানে নবীজি যেটা ঠিক করে দিছেন, তো সেইখানে পোশাকের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনো দিক নির্দেশনা থাকবে না। কথা বল, আপনি যদি বলেন এইটা ছোটখাটো বিষয়, পেশাব পায়খানা, এটা নিয়েও কি একটা বলার বিষয় হলো নাকি? এটা হাদিসেও আছে, মদিনার ইহুদিরা নবীজির জামানায়, ইহুদি বেঈমানরা, ইহুদি ওরা বলতো, ওরা এটা বলতো যে তোমাদের নবী মুহাম্মদ নাকি বড় নবী, বেটা এত বড় নবী, শ্রেষ্ঠ নবী নাকি? এগুলো কি শিখায়? হাত্তাল খিরআতা, টয়লেট বাথরুমে তোমরা কেমনে বসবা, এইটা পর্যন্ত তোমাকে নবী শিখায়। এই সমস্ত ছোট বাজে বিষয় এগুলো বুঝি মানুষে শিখায়। বাথরুম তো বাথরুম, ওখানে আবার বসা কি থাকে, যেমনি মনে হয় এমনি বইয়া না লাগব, এখানে আবার নিয়ম কানুনের কি বুঝেন নাই কথা? আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে, জীবনে আমি একবার একটা দামি 5 স্টার বা 7 স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম। একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন, ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে। তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই, পরে ওইটার বাথরুমে গেছি। বাথরুমে গিয়া দেখলাম, আমি তো এটা বুঝি নাই প্রথম, আর অনেক আগের কথা, দেখছি যে কোনোখান দিয়ে পানি বলতে কিছু নেই, পানি নাই আর কি, শুধু টিস্যু পেপার আছে আর কিছু নেই, পানি নাই যে নাই। পরে এরপরে হলো খানার টাইম, পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে, আমি বাথরুম থেকে পানি ব্যবহার আর বের হয়েই বাইরে বললাম, ভাই আমার পক্ষে খানাও সম্ভব না, আমি মসজিদে যাইতে হইব, পাশে আপনারা খান, আমি আসতেছি। কি হয়েছে তোর? আমি বললাম ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কাজে আমার মসজিদে যাইতে হবে, আর মসজিদে পানি আছে, আমার এত বড় হোটেলের দরকার নেই, আমার মোল্লার দৌড় মসজিদে বালা। মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি, আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি, ও ডাইনে বামে যাইয়া কি লাভ? এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই, বরং তুই বেটা দোয়ার নিয়তে বল, আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামিয়াব আমি। তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেন, তাইলে আল্লাহ যদি আমার 5 ওয়াক্ত মসজিদে পৌঁছায়, জামাতে নামাজ পড়ার তৌফিক দেয়,
তো আমার জন্য তো এটা কামিয়াব। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে, প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই ওলামায়ে কেরাম কলঙ্কিত হয় নাই, বরং ওলামায়ে কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে।